আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বেটুফেন 40 লাখ নিয়ে। দেখেন, এটি ওয়াফসনিল কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি আপনারা গবাদি পশুর কোন কোন রোগের ক্ষেত্রে কী পরিমাণে ব্যবহার করবেন এই নিয়ে এখন আলোচনা করব। দেখেন, এর প্রতিটি বায়ালে আছে পুকিন ফেনিসিলিন 30 লাখ আইইউ, বেনজাইল ফেনিসিলিন সোডিয়াম 10 লাখ আইইউ, সম্পূর্ণ 40 লাখ। এই ফেনিসিলিন অন্যতম বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ এবং স্ট্রেপ্টোকক্কাই দ্বারা সৃষ্ট বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণে অত্যন্ত কার্যকর। এটি আপনারা গরু, মহিষ, ঘোড়া, ভেড়া, ছাগল, কুকুর ও বিড়ালের ক্ষেত্রে অ্যাক্টিনোমাইকোসিস, অ্যানথ্রাক্স, ব্ল্যাক ওয়াটার, বাছুরের ডিপথেরিয়া, পা পচা, মলিগন্যান্ট ইডিমা, নিউমোনিয়া, নেভাল ইল, কাটা এবং ফুরাগা, ম্যাস্টাইটিস, মেটাইটিস, ব্যাকটেরিয়াল ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, কুজাকরণ এবং মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে এই বেটুফেন 40 লাখ ব্যবহার করতে পারবেন। এইসব রোগের জন্য আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং আশা করি ব্যবহার করলে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন। বিশেষ করে এটি গবাদি পশুর কাটা, ঘা, ফুরার জন্য সবচেয়ে ভালো কাজ করে। এইসব ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন। এখন আসি এর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে। এই বেটুফেন ইঞ্জেকশন গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হয়। বেটুফেন 40 লাখ ইঞ্জেকশনের ভায়ালে এই 10 মিলি একটি ওয়াটার রয়েছে। এই দুইটি একসঙ্গে মিশ্রিত করে গবাদি পশুকে 24 ঘন্টা অন্তর অন্তর দিতে হবে। রোগের লক্ষণ দূর হওয়ার পরও আপনারা 1 থেকে 2 দিন প্রয়োগ করতে পারবেন। দেখেন, এটি গবাদি পশুর 100 কেজি দৈহিক ওজনের জন্য এই সম্পূর্ণ ভায়ালটি মিক্স করার পর দিতে পারবেন। গবাদি পশুর ওজন যদি 50 কেজির মতো হয় তাহলে অর্ধেক পরিমাণে দিবেন, 10 কেজি হলে 1 মিলির মতো দিবেন। আপনারা এটি গর্ভ অবস্থায় এবং দুগ্ধদানকালীন সময়ে নিরাপদে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই বেটুফেন 40 লাখ ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়।